আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের আরেকটি বেসিক জিনিস নিয়ে ডিসকাস করব। বেসিক্যালি আমাদের আলটিমেট গোল হচ্ছে যে আমরা একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হব। বাট বিফোর জাম্প টু দ্য কোডিং আর ডেভেলপিং ফেজ আমাদেরকে কিছু ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। যে ফান্ডামেন্টাল জিনিসগুলো না জানলে অ্যাকচুয়ালি লং রানে আমরা অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হব এবং আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করব। তো যাই হোক, আসি আমাদের মূল টপিকসে, যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কাজ করে এবং এখানে কম্পিউটার বা সার্ভার এবং আমাদের যে বিভিন্ন ধরনের ডিভাইসেস আছে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, ট্যাবলেট, এই ডিভাইসগুলো কিভাবে ওয়েব টেকনোলজিতে পারফর্ম করে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা একেবারে বেসিক জিনিস। জাস্ট একজন ডেভেলপার হিসেবে বা একজন প্রোগ্রামার হিসেবে যে ফান্ডামেন্টাল জিনিসটুকু জানা দরকার, বোঝা দরকার, আমি সেটুকু নিয়েই কথা বলবো আসলে এখানে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কম্পিউটার থেকে বা আমাদের ব্রাউজার থেকে, কম্পিউটারের বা মোবাইলের ব্রাউজার থেকে আমরা একটা রিকোয়েস্ট পাঠাই, যে রিকোয়েস্টটা আমাদের সার্ভারে যায় এবং সার্ভার কি করে, ডেটা প্রসেস করে আমাদেরকে আউটপুট আকারে একটা রেজাল্ট রিটার্ন করে, যে রেজাল্টটা আবার ব্রাউজার রেন্ডার করে আমাদেরকে সুন্দর একটা স্ক্রিন দেখায়। আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাই একটা জিনিস। এই হচ্ছে আমাদের ব্রাউজার। আমি এখানে google.com লিখে এন্টার দিলাম। বেসিক্যালি এখানে একটা ঘটনা ঘটেছে। এটা এত ক্ষুদ্রতম সময়ের মধ্যে ঘটেছে যে আমরা হয়তো সাধারণ দৃষ্টিকোণ, মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা এটা চিন্তাই করতে পারতেছি না যে এত কিছু এখানে ঘটে গেছে। যেমন প্রথমত আমি যখন এখানে google.com লিখে ব্রাউজারের অ্যাড্রেস বারে এন্টার দিয়েছি বা এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি, তো বেসিক্যালি কি হয়েছে, এই যে ক্লায়েন্ট সিস্টেমটা, এই যে ব্রাউজারটা আছে, গুগল ক্রোমের যে ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজার google.com নামের যে সার্ভারটা আছে, অর্থাৎ google.com, এই ওয়েবসাইটটা, এই ওয়েব অ্যাপ্লিকেশনটা কোনো না কোনো একটা সার্ভারে হোস্টেড আছে। সেই সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে যে আমাকে কিছু একটা দাও। এই অ্যাড্রেসটাতে যখন আমরা হিট করতেছি তখন এটা একটা রিকোয়েস্ট গুগলের সার্ভারে গেছে এবং গুগল তার সার্ভারে প্রোগ্রাম করে একটা সফটওয়্যার তৈরি করে রেখেছে, যে সফটওয়্যারকে বলা আছে যে কেউ যদি আমার এই অ্যাড্রেসে, এই লোকেশনে রিকোয়েস্ট পাঠায়, তাকে তুমি এইরকম একটা ইন্টারফেস বা এরকম একটা মার্ক আউটপুট দিবা। এর পেছনে আসলে গুগলের সার্ভার কি করেছে, একটা হাইপার টেক্সট পাঠিয়েছে, যে হাইপার টেক্সটটা হচ্ছে দেখতে অনেকটা এরকম একটু ভিজিবিজি টাইপের। আমি স্ক্রিনটাকে বড় করি। মূলত এখানে সব হচ্ছে এইচটিএমএল কোড। আমাদের ব্রাউজার গুলো হাইপার টেক্সটকে রেন্ডার করতে পারে বা পড়তে পারে। এর মধ্যে ইমেজ আছে, জাভাস্ক্রিপ্ট আছে, বাট যে জাভাস্ক্রিপ্ট গুলো আছে সেই জাভাস্ক্রিপ্ট গুলো কিন্তু একটা এইচটিএমএল কোডের মধ্যে আছে। দ্যাট মিনস স্ক্রিপ্ট ট্যাগ, এগুলোকে বলা হয় ট্যাগ। এই ট্যাগের মধ্যে আছে, যেমন টাইটেলের মধ্যে টাইটেল আছে গুগল, এই যে অ্যাড্রেস বারের উপরে যেটা শো করতেছে এটা এই টাইটেল থেকে শো করতেছে। দেন ব্রাউজার যখন এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট পাচ্ছে, কোনো টেক্সট পাচ্ছে, সেইটাকে ব্রাউজার ট্রিট করতেছে জাভা স্ক্রিপ্ট হিসেবে। উইদাউট স্ক্রিপ্ট ট্যাগ জাভা স্ক্রিপ্ট কাজ করবে না, ব্রাউজার বুঝতে পারবে না এই ইনস্ট্রাকশনটা, যেটাকে আমার জাভা স্ক্রিপ্ট হিসেবে রেন্ডার করতে হবে। সো আলটিমেটলি আমরা এটাকে বলতে পারি যে ব্রাউজার গুলো বেসিক্যালি হাইপার টেক্সটকে রেন্ডার করতে পারে বা হাইপার টেক্সটকে প্রসেস করতে পারে। তো এই যে কোডটা, এই কোডটা রেডি করেছে কে, জেনারেট করেছে কে, গুগলের সার্ভার। তো এখন গুগলের সার্ভার, সার্ভার তো আমরা জানি একটা কম্পিউটার। কম্পিউটার তো একা একা কাজ করবে না, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে। সেই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে বা সফটওয়্যার বসানো আছে, যে সফটওয়্যারটা লেখা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো সার্ভার, আমরা আবার এখানে যাই। এই হলো আমাদের সার্ভার, যেটা একটা কম্পিউটার। আমরা আমাদের ল্যাপটপের ব্রাউজার থেকে ইন্টারনেটের মাধ্যমে একটা রিকোয়েস্ট এই সার্ভারকে পাঠিয়েছি। সার্ভার এই রিকোয়েস্টের এগেনস্টে হাইপারটেক্সটকে প্রসেস করে, হাইপারটেক্সটকে প্রি প্রসেস করে একটা আউটপুট রেসপন্স আকারে ব্রাউজারকে পাঠিয়েছে। এবং ব্রাউজার সেই হাইপারটেক্সটকে এরকম একটা হাইপারটেক্সট স্ক্রিপ্ট সে পাইছে, ডকুমেন্ট পাইছে,
এইটাকে প্রসেস করে এই সুন্দর একটা আউটপুট দেখাচ্ছে। সো এই হচ্ছে মূলত ফান্ডামেন্টাল থিং, যে ব্রাউজার সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে এবং সার্ভার সেখানে তার যে অ্যালগোরিদম আছে, তার যে লজিক আছে, সেই লজিক গুলোকে কাজে লাগিয়ে একটা হাইপার টেক্সট জেনারেট করে ব্রাউজারের কাছে রিটার্ন করবে এবং ব্রাউজার সেই হাইপার টেক্সটকে প্রসেস করে সাধারণ ইউজারের বোঝার উপযুক্ত একটা আউটপুট আকারে এখানে ব্রাউজারে দেখা। এই হচ্ছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কাজ করার একটা ফান্ডামেন্টাল থিং, ফান্ডামেন্টাল প্রসেস, বেসিক প্রসেস। তো সার্ভারের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে, অনেক ধরনের ডাটা প্রসেস করা যায়, অনেক কিছুই আমরা সার্ভারের মধ্যে করতে পারি। এটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করবে। যে যেমন ধরেন আমি যদি এরকমটা বলি যে আমার ব্রাউজার থেকে সার্ভারে আমি রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার কি করবে, সে এই মুহূর্তের যে সময়টা আছে, যে এখন কয়টা বাজে, বাজে হচ্ছে 11টা 28। তো আমার সার্ভারের এটা হচ্ছে আমার লোকাল টাইম 11টা 28, বাট আমার সার্ভার যেখানে আছে সেখান থেকে আমি এই টাইমটাকে নিয়ে আসতে চাইতেছি। তো সার্ভার সেই টাইমটাকে জেনারেট করে আবার ব্রাউজারের কাছে পাঠিয়ে দিতে পারে। আবার এমন হতে পারে যে আমরা সার্ভারকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে প্রতিদিন দুপুর 12টা যখন বাজবে তখন আমাদের কম্পিউটারে মানে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, অথবা রাত 12টা হলে তখন আমরা মিডনাইট ধরতো, মিডনাইটের কালারটা চেঞ্জ হবে। আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা এটা দেখেছি অনেক সময়, যে গুগল মাঝে মাঝে তার লোগোটাকে চেঞ্জ করে বিভিন্ন ইভেন্ট বা বিভিন্ন বিশেষ দিনের উপরে ভিত্তি করে লোগোটাকে চেঞ্জ। তো এটা কি গুগল ম্যানুয়ালি বসে বসে করে না, গুগলের যে সার্ভার আছে, গুগলের সার্ভারে যে এই যে গুগলের গুগল.com অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা তো একটা সার্ভারে হোস্ট করে, সার্ভারে রেখে দেওয়া, সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই ওই লজিকটা দেয়া আছে যে যদি এই বিশেষ দিন হয় তাহলে লোগোটাকে চেঞ্জ করে তুমি অন্য আরেকটা লোগো এখানে রিটার্ন। যেমন আমাদের 16ই ডিসেম্বর আসলে বাংলাদেশের স্বাধীনতা দিবস, সরি, বিজয় দিবস, তো সেই সময় এক ধরনের লোগো প্রোভাইড করে। বা কখনো অলিম্পিকের ইভেন্ট চলতেছে বা ফিফা ফুটবল চলতেছে, আইসিসি ওয়ার্ল্ড কাপ, এগুলোর উপর বেস করে করে কিন্তু গুগল তার লোগোটাকে চেঞ্জ করে। আর এই সব কিছুই প্রি প্ল্যান্ড, আগে থেকেই গুগলের সিস্টেমে দেয়া আছে, অ্যাপ্লিকেশনের ভিতরে লজিক দেওয়া আছে যে যদি সময়টা এরকম হয়, এত তারিখ এতটা বাজে, তাহলে তুমি এটা দেখাবে এবং এটা এত সময় পর্যন্ত দেখ, ইত্যাদি ইত্যাদি। এরকম আরো অনেক কমপ্লেক্স ধরনের অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারি। বাট মুদ্রা কথা হচ্ছে যে আমরা যখন গুগল.com এ হিট করতেছি বা ফেসবুক.com এ যাচ্ছি, তো মূলত ব্রাউজার থেকে ফেসবুক.com এর যে সার্ভার আছে, এই সার্ভারে একটা রিকোয়েস্ট যাচ্ছে এবং এই রিকোয়েস্টের এগেইনস্টে ফেসবুক.com এর সার্ভারে যে অ্যাপ্লিকেশনটা হোস্ট করা আছে, যে ফেসবুক.com অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা হাইপারটেক্সট একটা অ্যালগোরিদমের মাধ্যমে, লজিকের মাধ্যমে সে হাইপারটেক্সটকে প্রি প্রসেস করে রেসপন্স আকারে ব্রাউজারের কাছে একটা আউটপুট ডকুমেন্ট রিটার্ন করতেছে, যেটা এইচটিএমএল ডকুমেন্ট, এবং এই এইচটিএমএল ডকুমেন্টটা বেসিক্যালি ব্রাউজার রিসিভ করে দেন প্রসেস করে আমাদেরকে এত সুন্দর করে একটা ইন্টারফেস দেখাচ্ছে। এই হচ্ছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশন গুলোর কাজ করার ধরন বা মেকানিজম। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।